বেস্ট ফ্রেন্ড ঠিক করেছি একটা সুন্দর জায়গায় যাব, যে ঘুরবো টিফিন টাইমে। কিন্তু তার আগে তো হবে না, কারণ ক্লাস শুরু হয়। ক্লাস 4টা ক্লাস করে তারপর আমরা চলে যাই টিফিন টাইমে ঘুরতে যাব। এখন কোথায় ঘুরতে যাব তাই ভাবছি। যাব আমরা পার্কে। টিফিন টাইমে স্যার ম্যামদের ফাঁকি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্কুল থেকে। তারপর আর কি, তারপর আমরা দুজন গল্প করতে করতে, দুজনের ঘটনা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে গেলাম ময়ূরী পার্কে। ময়ূরী পার্কে যেয়ে দেখি, এসবই দেখলাম পার্কে, যে সবাই সবার সাথে জোড়ায় আছে, কিন্তু আমরা ভালো মেয়ে তাই আমরা এসব করি নাই। আমরা তখন একসাথেই ছিলাম, ঘুরলাম ফিরলাম, অনেক মজা করলাম, ভাবলাম কত কিছু আমরা প্ল্যান করলাম। পার্কে গল্প করতে করতে কখন যে দেখি সময় চলে গেল সেটা আমরা টেরই পাইনি। এখন কি করব? এখন আসরের রক্ত শেষ, প্রায় মাগরিবের রক্ত কাছাকাছি। এখন এই সময় আমরা কি করব? তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে যা ঘটলো, আম্মু তো রেগে আগুন ছিল আমাদের আসতে দেরি হতে দেখে। এমনিতেই আমি জানতাম আম্মু রেগে আগুনই থাকবে। তারপর আর কি, তারপর আম্মু আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল, আর আমরাও চলে আসলাম। আর আম্মু শুরু করে দিল আম্মুর বকবকানি, আমিও শুনতে থাকলাম। তারপর আর কি, তারপর আম্মু কথা শোনাতে থাকলো, আর আমি আমার মতো করে কাজ করতে থাকলাম। আমি আর আম্মুর মুখে তর্ক করিনি, শুধু যেটুকু উত্তর দেওয়া সেইটুকুই দিলাম। পরের দিন স্কুলে যাওয়ার পথে দুই বেস্টু গল্প করছি। আমার বেস্টু বলছে, তোর আম্মু তোরে কিছু বলে নাই? আমি বললাম না, শুধুমাত্র বকবক করছে, আর কিছু না। আর বেস্টু হেসে দিল। আমরা অনেক গল্প করতে করতে চলে গেলাম স্কুলে। আমার গল্পটি কেমন লাগলো জানাবেন সবাই। আর আমার মতো স্কুল লাইফ কে কে মিস করেন অবশ্যই এটা জানাবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।